প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই সুদর্শন ব্যক্তি এনামুল হক একজন দক্ষ কারিগর। কাজ করেন বিপিকেএস-এর ওয়ার্কশপে। বিপিকেএস-এর নিজস্ব ওয়ার্কশপে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরি করা হয়। এই ওয়ার্কশপের অধিকাংশ কর্মী প্রতিবন্ধী, কিন্তু সহায়ক উপকরণ তৈরিতে তারা অত্যন্ত দক্ষ। আর সবাইকে ছাড়িয়ে গেছে এনামুলের দক্ষতা। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের। আমি এনামুল হক, আমি একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু আমি এই প্রতিবন্ধিতাকে কোনো সমস্যা মনে করি না। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। এনামুল শুধু সহায়ক উপকরণই তৈরি করে না, অন্যদেরকে প্রশিক্ষণও দেয়। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের। এনামুল হকের নিজ হাতে তৈরি সহায়ক উপকরণ সমূহ স্বল্প ব্যয় সাপেক্ষ কিন্তু আন্তর্জাতিক মানের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের। নিজে কাজ করে আয় রোজগার করে যথেষ্ট ভালো আছি। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের।
ইতোপূর্বে বিপুল সংখ্যক প্রতিবন্ধী যারা অর্থাভাবে বেশি ব্যয় সাপেক্ষ সহায়ক উপকরণ ব্যবহার করতে পারত না, সারা জীবন যন্ত্রণাদায়ক অমানবিক জীবন যাপন করত, তারা এখন বিপিকেএসের ওয়ার্কশপ থেকে সহায়ক উপকরণ সংগ্রহ করে স্বাভাবিক জীবন যাপন করছে। আর এনামুলের জীবনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। আমার মতো অন্যেরাও যেন হতাশ না হয়ে নিজের দক্ষতা বাড়িয়ে কাজ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমি চাই। এনামুল তার কর্মক্ষেত্র, ঘর সংসার আর স্ত্রী পুত্র নিয়ে স্বপ্নের পৃথিবী সাজায়। দৃপ্ত অহংকারে এগিয়ে চলেছে একজন নারী। এই নারীর নাম কানেস ফাতেমা শিল্পী। বাস্তবেও সে একজন সৌন্দর্য শিল্পী। আমি জন্ম থেকে শ্রবণ প্রতিবন্ধী। আমার ভাই বোনদের স্কুলে যাওয়া আসা দেখে আমি খুব কান্নাকাটি করেছি। ভাই বোনেরা ব্যবস্থা করেছে আমাকে স্কুলে ভর্তি করার এবং সেখান থেকে স্কুলে আসা যাওয়ার একটা ব্যবস্থা হয়। আমি বড় হলাম, স্কুল থেকে এসএসসি পাস করলাম। আমি ছোটবেলা থেকে বিভিন্ন নাচ, খেলাধুলা, ছবি আঁকা এগুলোর কাজ করতাম। এই জন্য আমি অনেক সার্টিফিকেট পেয়েছি। ঢাকায় এসে ফুল, পুতুল বানানো ইত্যাদি কাজ শিখলাম। আমি ফুল তৈরি করে, ছবি এঁকে পুতুল তৈরি করে বিউটি পার্লারে যেতাম এবং বিক্রি করতাম। এভাবে আমি টাকা উপার্জন করতাম প্রতি মাসে প্রায় 5,000। অনেক কষ্ট করেছি তখন। তারপরে আমি নিজে একটা বিউটি পার্লার চালু করলাম। প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য এখন অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের। সেখানে 4 জন মানুষ কাজ করে। তাদের বেতনের দায়িত্ব আমার। দিনের বেলা বিউটি পার্লারে কাজ করি এবং সন্ধ্যার পরে বড় বোনের সহকারী হিসাবে কাজ করি। শিল্পীকে আমি ছোট বোন হিসেবে এবং কাজের সহযোগী হিসেবে যেভাবে দেখছি, যে তার কর্মদক্ষতা, তার আত্মবিশ্বাস কোনো অংশেই কম না, এবং সবচেয়ে বড় কথা সে অত্যন্ত সাহসী এবং স্বাবলম্বী, মুক্ত চিন্তার অধিকারী। সেই জন্য শিল্পী তার প্রফেশনে সফল এবং সে আমাদের পরিবারের একজন অত্যন্ত ইম্পর্টেন্ট সদস্য। সেই হিসেবে আমি বলবো যে বাংলাদেশে যত শিশু আছে যারা প্রতিবন্ধী, তাদেরকে পরিবারের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সমাজের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে তারা আমাদের দেশের একজন গুণী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ পায়। আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী এবং সব দিক দিয়ে সব কিছু, লেখাপড়া, তারপরে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মতো অনেক বুদ্ধি রাখে এবং সে প্রতিষ্ঠিত হয়েছে। আমার এই সন্তানের জন্য আমি অনেক গর্ববোধ করি।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী কানিজ ফাতেমা শিল্পী প্রতিবন্ধিতা জয় করে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে স্বমহিমায়। ও মানুষ প্রতিবন্ধী আমি মনে করি নিজের ইচ্ছা শক্তি থাকলে প্রতিবন্ধিতা জয় করা যায় নিজের কাজ দিয়ে। এবং নিজের ইচ্ছা শক্তি থাকলে নিজের সম্মান এবং আত্মনির্ভর হওয়া যায়। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। This, okay, this and this, okay, right, okay. শামসুল আরেফিন প্রতিবন্ধী, আমাদের একজন দক্ষ ওয়ার্কার, অন্য দক্ষ ওয়ার্কারের সঙ্গে সে একসঙ্গে কাজ করে, কিন্তু কোনো অবস্থাতে বোঝার উপায় নেই যে শামসুল আরেফিন একজন প্রতিবন্ধী। ওকে একবার যে কোনো একটা কাজ ভালোভাবে বুঝিয়ে দিতে পারলে খুব সুন্দরভাবে সেটা করে, মনে হয় না যে ও প্রতিবন্ধী। আমি আশা করব যে প্রতিবন্ধী হিসাবে সারা বাংলাদেশে যত লোক আছে, যত কোম্পানি আছে, সবাই যেন প্রতিবন্ধীদের কাজ করার সুযোগ দেয় এবং কোনো অবস্থাতে যেন তারা বিশ্বাস না করে প্রতিবন্ধী বলে তারা কাজ করতে পারে না। তারা অবশ্যই আরও ভালো কাজ করতে পারে, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। এবং আমি বিশ্বাস করি যে প্রতিবন্ধী হিসাবে বাংলাদেশের যেখানে যে আনাচে যত লোক আছে সবাইকে কাজের সুযোগ দেওয়া, যাতে তারা কাজ করতে পারে। এবং আমি বিশ্বাস করি তাদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয় তারা অবশ্যই ভালো করবে, তারা আমাদের মতো মানুষ এবং তারা সফল একজন ব্যক্তিত্ব। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। আমি অফিসে একজন দক্ষ অটোমোবাইল মেকানিক হিসাবে আমার দক্ষতার প্রমাণ দিয়েছি, কিন্তু আমার পড়াশোনা কম বলে আমি উন্নতি করতে পারছি না। আমার যদি আরও পড়াশোনা করা থাকতো তাহলে আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে উন্নত জীবনযাপন করতে পারতাম। ও মানুষ প্রতিবন্ধী আমি যে বেতন পাই তা দিয়ে আমার সংসার চলে যায়। ভবিষ্যৎ আমি গ্রামে গিয়ে কৃষিকাজ করতে চাই এবং বাচ্চাকে উন্নত পড়াশোনা শেখাতে চাই। ও মানুষ
প্রতিবন্ধী